ওকে, তো আজকে আমরা কথা বলবো হচ্ছে কাস্টম ইভেন্ট নিয়ে। আমি হচ্ছে আলাদাভাবে একটা ইভেন্ট তৈরি করে রাখছি, সরি ইভেন্ট না, একটা কম্পোনেন্ট ইভেন্ট হ্যান্ডেলিং নামে। এই ইভেন্ট হ্যান্ডেলিং কম্পোনেন্টটা এখানে ইনপুট করা আছে। এইখানে এই কম্পোনেন্টের মধ্যে কাস্টম ইভেন্ট নামে একটা টেক্সট আছে, আর তেমন কিছু নেই। আর আমার এখানে npm রান সার্প অলরেডি চালানো আছে। আপনাদের যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই npm রান সার্প আছে কিনা এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন, আদারওয়াইজ আপনার প্রজেক্ট চলবে না। ওকে, তো আমরা হচ্ছে ভিউয়ার সাইটে চলে গেলাম। এখানে দেখেন এই যে ইভেন্ট হ্যান্ডেলিং আছে, আর এই হচ্ছে আমাদের সাইট। এখানে এই যে কাস্টম ইভেন্ট লেখা আছে। তো কাস্টম ইভেন্টে তেমন কিছু নেই, জাস্ট হচ্ছে টেক্সটটা আছে। তো এখানে উপরের দিকে দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে জাস্ট এই বাকিগুলোকে একটু যদি কমেন্ট করে রাখি, তো সেই ক্ষেত্রে এই বাকিগুলো চলে গেছে। ওকে, তো এখন আমরা কি করব, এই ইভেন্টের জন্য যা কিছু আছে সব কোড এখানে লিখব। এই কাস্টম ইভেন্টের এখানে আসার পরে আমরা আপনারা হচ্ছে একবার একটু এগুলো পরে দেখে নেবেন, তারপরে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। এই HTML পার্টটুকু জাস্ট কপি করলাম, এই ইভেন্ট হ্যান্ডেলিংয়ের এইখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এই কাউন্ট নামে আমরা এই ডাবল কার্লের ভিতরে আপনারা জানেন যে কোনো কিছু প্রিন্ট করতে গেলে ভেরিয়েবল আমরা হচ্ছে ডাবল কার্লের ভিতরে দেই। তো স্ক্রিপ্টের মধ্যে আমরা এই কাউন্ট নামে কিছু একটা নেই, আমাদের এটা অবশ্যই থাকা লাগবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ওকে, তো এই কাউন্টটা আমরা হচ্ছে ডিক্লেয়ার করি কনস্ট্যান্ট হিসাবে, কনস্ট কাউন্ট। ওকে, তো এটা যেহেতু র্যাপ দিয়ে রাখছি, আমাদের র্যাপটা ইম্পোর্ট করা লাগবে ভিউ থেকে। র্যাপ কী করে আপনারা জানেন যে রিয়েক্টিভভাবে যাতে ডাটা চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে র্যাপটা ইউজ করি। ওকে, তো এখন যদি আমরা ক্লিক দিই সেক্ষেত্রে কাউন্টের ভ্যালু উপরে দেখে দেখেন এখানে প্লাস প্লাস করা আছে, ক্লিক ইভেন্টে আছে। ইভেন্ট নিয়ে আমি বলতেছি, আপাতত আমরা দেখি আউটপুটটা। তো এর দেওয়ার সাথে সাথে এখানে দেখেন কাউন্ট ইস এক এক করে বাড়তেছে। ওকে, তো জাভাস্ক্রিপ্টের যত ধরনের ইভেন্ট আছে, কিবোর্ড ইভেন্ট, মাউস ইভেন্ট, তো সব কিছু হচ্ছে বাই ডিফল্ট ওই এরকম অন কি আপ, অন কি প্রেস, অন কি ডাউন, অন কি চেঞ্জ, অন মাউস ওভার এরকম থাকে। ভিউ হচ্ছে এই অনটাকে রিপ্লেস করে শর্টকাটে @ ইউজ করে, অনটা আপনার দেওয়া লাগবে না, বাকি যত ইভেন্ট আছে সব কিছু হচ্ছে মানে সিমিলার এরকমভাবে কাজ করে। তো আপনি হচ্ছে জাস্ট এই টা ইউজ করলেই করতে পারবেন। এখন আমরা হচ্ছে জাস্ট একটা ইনপুট ফিল্ড নেই, টাইপ টেক্সট বি মডেলে আমরা কাউন্টটা দিলাম। তো কাউন্টের ভ্যালু বাই ডিফল্ট হচ্ছে 0 বাইন্ড হয়ে থাকবে। ওকে, আমরা যদি এখানে কিছু লিখি তো এখানে উপরের দিকে প্রিন্ট করা আছে এই জন্য দেখাচ্ছে। আমরা যদি এখানে দেই কি আপ, জাস্ট হচ্ছে কি আপ ইভেন্ট দিলাম, কাস্টম ইভেন্ট। ওকে, তো এটা একটা নেম, আপনি যে কোনো নেম দিতে পারবেন। এটা কি হবে মানে কি আপের সময় ইভেন্টটা ট্রিগার করবে। আমি জাস্ট কনস্ট কি আপ। ওকে, এখন যদি আমরা দেখি ব্রাউজার কনসোলে আমাদের কি হয়, 1 2 জাস্ট হচ্ছে আমি দুইবার টাইপ করলাম, এখানে দেখেন দুইবার কাস্টম ইভেন্ট লেখাটা দেখাচ্ছে, কারণ কি অন কি আপে আমরা এটা দিয়ে রাখছি। ওকে, এখন এর সাথে যদি আমরা কোনো ডাটা পাস করি তো সেই ক্ষেত্রে কীভাবে করব, 1 মানে একটা ডাটা পাস করলাম, জাস্ট এইখানে আমাদের একটা আর্গুমেন্ট থাকবে। আমরা যদি সাথে এটাকে প্রিন্ট করি তো সেই ক্ষেত্রে দেখবেন এই সাথে 1 দেখাচ্ছে। ওকে, আপনার যদি মাল্টিপল ডাটা দরকার পড়ে সেই ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে কমা দিবেন, কমা দিয়ে দিয়ে পাস করতে পারেন, কোনো প্রবলেম নেই। স্ট্রিং টাইপের থাকতে পারে, অ্যারে টাইপের থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, যা ইচ্ছা আপনি পাস করতে পারেন এখান থেকে, একের অধিক কোনো প্রবলেম নেই। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে জেএসের যে নেটিভ ইভেন্ট, এইটা যদি আপনার কখনো দরকার পড়ে ডাটার সাথে সাথে, তো সেই ক্ষেত্রে ইভেন্টটা আপনি কীভাবে পাবেন। ইভেন্টটা পাওয়ার জন্য আপনি হচ্ছে, ওকে যা বলতেছিলাম, ইভেন্টটা পাওয়ার জন্য আপনি হচ্ছে জাস্ট এইখানে ডলার ডলার ইবি ইভেন্ট পাস করে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার এখানে দুইটা ডাটা রিসিভ করা লাগবে। আপনি হচ্ছে জাস্ট যে কোনো নেম দিতে পারেন এখানে রিসিভ করার জন্য। ধরেন হচ্ছে আমি দিলাম ই, তো এখানে যদি আমি ইটা প্রিন্ট করি, কনসোল করি, তো সেই ক্ষেত্রে দেখবেন আউটপুট কি দেখাচ্ছে। ওকে, আমি টাইপ করলাম 2, তো এখানে দেখেন এই ডাটার সাথে সাথে 1-এর সাথে সাথে এই কিবোর্ড ইভেন্টটা দেখাচ্ছে, ফুল ইভেন্টটা এখানে দেখাচ্ছে। যদি আপনার দরকার পড়ে, আর যদি দরকার না পড়ে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটা নেবেন না। এটা আপনি ফার্স্টে অথবা লাস্টে যেখানে ইচ্ছা আপনি পাস করতে পারেন, তবে এটা অবশ্যই ফিক্সড, এটা ডলার ইভেন্টই দেওয়া লাগবে আপনার, অন্য কিছু দিলে কাজ করবে না। ওকে, তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আর যদি আপনি কোনো ডাটা পাস না করেন তো সেই ক্ষেত্রে ইভেন্ট যদি আপনার দরকার পড়ে, আপনি হচ্ছে কোনো ডাটা পাস করবেন না, আপনি এই ইভেন্টটা এইখানে হচ্ছে জাস্ট যদি আপনি ই দেন বা যে কোনো নেম দিতে পারবেন,
তো বাই ডিফল্ট ইভেন্টটা রিসিভ করবে। আমি যদি দেখাই ধরেন 3 4, তো এখানে দেখেন বাই ডিফল্ট ইভেন্টটা রিসিভ করতেছে। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। জাস্ট আমি কন্ট্রোল জেড দিই। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যেহেতু ডাটা পাস করে রাখছি, তো 1টা নিয়ে এখানে কন্ট্রোল করে দিলাম। এখন এখানে আরও কিছু ব্যাপার আছে, এইগুলো হচ্ছে আপনাদের বোঝা লাগবে একদম ক্লিয়ারভাবে। তো এখানে কি এরর দেখাচ্ছে আমরা একটু দেখি। তো এখানে আমরা কোনো কিছু অ্যাকচুয়ালি রিসিভ করে নেই, বাট কন্ট্রোল করে রাখছি, যার ধরুন এরর দিচ্ছে, এইখানে পেস্ট করে দিলাম। ওকে 2 3। ওকে, তো এখন আমরা একটু নিচের দিকে যাই। এখানে দেখেন এতক্ষণ যাবৎ আমি যা বলতেছিলাম তারা অ্যাকচুয়ালি এইগুলোই করতেছে, এই ডাটা রিসিভ করতেছে, ইভেন্ট রিসিভ করতেছে। দেন নিচের দিকে যাই, এইখানে দেখেন হচ্ছে হ্যালো বাই এরকমভাবে তারা ক্লিক ইভেন্টের মধ্যে ডাটা পাস করে রাখছে। দেন আরও নিচের দিকে যাই, এখানে দেখেন ইভেন্ট মডিফায়ার। ইভেন্ট মডিফায়ার বলতে একটা ব্যাপার আছে, এইটা হচ্ছে ধরেন হচ্ছে আপনার একটা ইনপুট ফর্ম আছে, ফর্মের মধ্যে হচ্ছে বিভিন্ন ডাটা আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড বা আরও কিছু। এইটা আপনি যখন সাবমিট করবেন বাটনে ক্লিক করে, সাথে সাথে হচ্ছে পেজটা রিলোড হয়ে যায়। তো এই রিলোডটা যদি আপনি ঠেকাতে চান, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে বাই ডিফল্টভাবে এটা তো আটকে না, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যদি সাবমিটের সাথে ডট প্রিভেন্ট ইউজ করেন, আপনার হচ্ছে পেজটা রিলোড হবে না। তো এরকমভাবে এখানে যা কিছু আছে প্রতিটাই আলাদা আলাদাভাবে এক একটা কাজ করে। আপনারা হচ্ছে এইগুলো জাস্ট একটু টেস্ট করে করে দেখবেন কোনটা আসলে কি কাজ করে। ওকে, তো আরও একটু নিচের দিকে যাই, এখানে দেখেন ক্লিক ডট ওয়ান্স, স্ক্রল, পেসিভ, ক্লিক ক্যাপচার, এগুলো হচ্ছে আপনারা একটা একটা করে প্র্যাকটিস করে দেখবেন। আমি যদি এখানে এই ক্লিকের ওয়ান্সটা একটু দেখাই, মানে ওয়ান্সটা কি করে, তো সেই ক্ষেত্রে দেখবেন এই ক্লিকের সাথে যদি আমি হচ্ছে ডট ওয়ান্স দিলাম, এখন আপনারা যদি দেখেন ব্রাউজার কনসোলের দিকে একটু লক্ষ্য করেন, আমি টাইপ করতেছি 3 4। এখন আমি যতই টাইপ করি না কেন এইখানে দেখেন কোনো কিছু কিন্তু হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা ওয়ান্স দিয়ে রাখছি, মানে হচ্ছে এটা একবারই কাজ করবে। ওকে, তো এখন হচ্ছে আমরা আরও একটু নিচের দিকে যাই, এখানে দেখেন কি আপ ডট এন্টার, দেন পেজ ডাউন, এরকম কিছু দেখাচ্ছে। এন্টার মানে হচ্ছে আপনি যদি এখানে ওয়ান্স রিপ্লেস করে এন্টার দেন, আপনার কিবোর্ড থেকে যতক্ষণ পর্যন্ত না আপনি এন্টার দিবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই ইভেন্টটা আসলে কাজ করবে না। ওকে, দেন হচ্ছে এই পেজ ডাউন। পেজ ডাউনের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, আমি আপনাদেরকে দেখাই এটা কি। আপনার হচ্ছে যদি কোনো কি স্পেসিফিক কি যদি আপনি বাইন্ড করতে চান, ধরেন হচ্ছে এ বি সি ডি বা হোয়াট এভার, ধরেন হচ্ছে আমি এখানে ডট বি দিলাম, এর মানে হচ্ছে কিবোর্ড থেকে আপনি যতক্ষণ পর্যন্ত না বিতে প্রেস করবেন ততক্ষণ পর্যন্ত ইভেন্টটা কাজ করবে না। আমি যদি দেখাই, ধরেন আমি হচ্ছে এখানে 3 4 টাইপ করতেছি, কনসোলে দেখেন কিছু হচ্ছে না, বাট আমি যদি বিতে প্রেস করি তো সাথে সাথে দেখেন এই কনসোলে একটা ইভেন্ট ট্রিগার হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানের আরও বাকি যা আছে, এই কি এলিয়াস আছে, ট্যাব, ডিলেট, ইএচসি, স্পেস, আপ ডাউন, লেফট রাইট, এইগুলো হচ্ছে আপনারা এরকম ডট দিয়ে দিয়ে মানে প্র্যাকটিস করে দেখতে পারবেন। কি আপ ডট অল্টার ডট এন্টার, আপনি হচ্ছে অল্টার প্লাস এন্টার মানে দুইটা যখন একসাথে ইউজ করতে চাবেন, যদি আপনার কোনো কাজে দরকার পড়ে সেই ক্ষেত্রে আপনি এরকমভাবে ইউজ করতে পারবেন। তো এখানে তারা হচ্ছে দিয়ে রাখছে কন্ট্রোল, অল্টার, শিফট, এগুলো হচ্ছে আপনারা দিতে পারেন। মানে একটা একটা করে প্র্যাকটিস করে যদি দেখেন সেই ক্ষেত্রে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। তো যত ইভেন্ট আছে জেএসের সবগুলো হচ্ছে এরকমভাবে কাজ করে। এইখানে আর এর বাইরে আসলে তেমন বোঝার মতো কিছু নেই। জাস্ট হচ্ছে আপনার যে কেসে যা লাগবে আপনি ওই পার্টিকুলার ওই ইভেন্টটা ওই সময় আপনি হচ্ছে ইউজ করবেন, মানে ওইভাবে। তো দ্যাটস ইট। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা মানে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর এই সোর্স কোডের লিঙ্ক হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশনের নিচে হচ্ছে দেওয়া থাকে, আপনারা চাইলে গিটহাব থেকে কোড দেখে নিতে পারেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। তো নেক্সট হচ্ছে আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো, ইনপুট বাইন্ডিং নিয়ে। তো আজকে মোটামুটি এতটুকু পর্যন্তই।